পাহাড়ের গায়ে মিটমিট করে জ্বলা আলোগুলো মনে হচ্ছে একটা আলোর শহর তৈরি করেছে। এই সামনেটা থেকে কিন্তু সানসেট হয়। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমরা রয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম লিবংয়ে। এই লিবংয়ে আমরা রয়েছি রেড উড নামক হোমস্টেতে। এবারে ট্যুরটা আমরা করছি অপর্ণা ট্রাভেলসের সাথে। বুকিংয়ের জন্য ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ছাঙ্গে ওয়াটারফল ঘুরে আসলাম। জাস্ট এই মাত্র হোটেলে ঢুকলাম, স্নান করব ভেবেই এসেছিলাম, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। ওনারাও ওয়েট করছেন, তাই জন্য হাত মুখ ধুয়ে ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, তারপরে স্নান টান করবো আর কি। তো লাঞ্চ করতে যাচ্ছি, আসুন। লাঞ্চ আস্তে আস্তে আসছে। এখানে শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা রয়েছে। এখানে আমার ফেভারিট পাঁপড়, এই পাঁপড়গুলো দেখলেই আমার লোভ লাগে। এখানে রয়েছে গরম গরম ভাত, পাহাড় স্পেশাল, এটা হচ্ছে রাই শাক। এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছ। যারা ননভেজ খাবেন তাদের জন্য মাছ। আরও আছে এখানে ফুলকপি টুলকপি দিয়ে একটা মিক্সড ভেজ মতো করা। আমি যেহেতু মাছ খাই না, আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে ডিমের অমলেট খাবো কি না। আমি বললাম খাবো না, তাই জন্য ওনারা করলেন না, আমাকে ইনসিস্ট করছিল। যাই হোক, এখন আমরা খাবার খাই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ সেরে রুমে এলাম। আকাশে বেশ মেঘ করে এসছে, কিন্তু আবার মাঝে মাঝে রোদেরও দেখা মিলছে, আর হাওয়াও দিচ্ছে। তো স্নান টান করে এই বারান্দাটায় দাঁড়ালাম, যদি চুলটা একটু শুকোয় আর কি। আর খুব যে বেশি ঠান্ডা আছে সেরকম কিন্তু নয়, আমি বারবারই ভিডিওতে বলছি খুব একটা বেশি ঠান্ডা এখানে নেই। তো বেশ ভালো লাগছে, বেশ এনজয় করছি। রুমে দুটো চেয়ার দেওয়া আছে, ভাবছি একটা চেয়ার নিয়ে এসে এইখানটাতে বসি, তাহলে চুলটাও শুকিয়ে যাবে আর একটু প্রকৃতিটাকেও এনজয় করা হয়ে যাবে। কি বলেন আপনারা? এই জাস্ট স্নান করে বের হলাম, একটু রেস্ট নেবো এখন। শৈলী কোথায় দেখতে পাচ্ছি না তো, এখানেই তো বসেছিল। দেখি সাউন্ড শোনা যাচ্ছে বাইরে, কোথায় আছে দেখি। এই কি করছিস রে এখানে? আমি এখানে বসে এডিট করছি। স্নান করলাম তো তাই চুলটা ভেজা, তাই এখানে রোদ আছে, হাওয়াও দিচ্ছে, শুকোচ্ছে চুলটা, আর এদিকটা দেখছিও, বসে বেশ এনজয় করছি। প্রচুর পাখি ডাকছে, সকালবেলায় উঠে প্রচুর পাখি দেখেছি। আর এদিকে দেখুন, এই যে ঠিক এই সামনেটা থেকে কিন্তু সানসেট হয়। সূর্যি মামা পাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অলরেডি। এই যে সূর্যি মামা এইখান থেকে ডুববে। এটাও এখানে বসার আমার আরেকটা কারণ, কালকেই আমি শুনেছিলাম যে সানসেট হয় এখান থেকে, মানে দেখা যায় সানসেটটা। তো ওই জন্য ভাবলাম যে এখন যখন মানে মোটামুটি 4টে মতো বাজে, তা ভাবলাম এখানেই বসে থাকি, এডিটটাও হয়ে যাবে, আর সানসেটটা হলে সেটাও দেখতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। আচ্ছা, কোথায় যেতে হয়? গুড ইভিনিং এভরিওয়ান। ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি আজকে ইভিনিং স্ন্যাক্সে। কালকেই চেয়েছিলাম, বাট কালকে মোমো রেডি হয়ে গিয়েছিল, তাই আজকে দিয়েছে। আমার তো মজাই মজা, আমার ফেভারিট এটা। আর তার সাথে রয়েছে চা। কালকে এসে থেকেই প্ল্যান ছিল যে এখানে আগুন জ্বালিয়ে বেশ বসে অনেকটা টাইম স্পেন্ড করব। বাট বৃষ্টি আমাদের সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দিয়েছিল। আজকে বৃষ্টি নেই, তাই জন্য আজকে এখানে আগুন দেওয়া হয়েছে, মানে এখানে বোন ফায়ার করা হচ্ছে। আমরা বেশ এনজয় করছি। খুব যে বেশি ঠান্ডা রয়েছে সেরকম নয়, তবে এইমাত্র দেখলাম 16 ডিগ্রি টেম্পারেচার, জাস্ট ওপরে উঠলো বলে দেখলাম আর কি। তো একটা হালকা সোয়েটার পরেছি, আগুনের সামনে বসতে বেশ ভালো লাগছে। আর ওইদিকে দূরে পাহাড়ের গায়ে মিটমিট করে জ্বলা আলোগুলো মনে হচ্ছে একটা আলোর শহর তৈরি করেছে, ওটা তো জাস্ট দারুণ লাগছে। সম্পূর্ণ হোমস্টেটাতে আলো জ্বলছে, সেটা তো আলাদা রকম লাগছেই, তার সাথে ওই দিকটা মনে হচ্ছে ওখানে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে। ডিনার করতে এসেছি, আজকেও রাতে আমরা রুটি নিয়েছি। ডিনার রোজ রোজ দেখানোর কিছু নেই, আজকে অনেক কাজ। ডিনারটা তাড়াতাড়ি করে প্যাকিং করতে হবে, কারণ কালকে আমাদের এখান থেকে চেক আউট আছে। তাই আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 23শে মে। আমরা এখনও লিবংয়ে রয়েছি। এখন জাস্ট রেডি ঠেডি হয়ে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে আমরা যাব লামাহাটা। যাই হোক, আমি এই লিবংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল।